21শে জুলাই যখন তৃণমূলের হাতছাড়া হচ্ছে কিনা নিয়ে প্রশ্ন উঠছে, তখন টিম মমতা একটা বড় ধাক্কা, বলা যায় জোড়া ধাক্কা। বালু নেই মমতার পাশে, তৃণমূলের সব পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের। গত শনিবার জ্যোতিপ্রিয়কে তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়, কিন্তু সপ্তাহ পেরোনোর আগেই অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা দিলেন জ্যোতিপ্রিয়। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, টিম মমতায় জোড়া ধাক্কা, বালুই নেই মমতার পাশে, তৃণমূলের সব পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, টিম মমতায় যারা থাকতেন, যেই নেতারা থাকতেন, তারা তার দীর্ঘদিনের সঙ্গী, তৃণমূল তৈরি হওয়ার আগে থেকেই সঙ্গী, কিন্তু এই জ্যোতিপ্রিয় মল্লিকের ইস্তফা, কোথাও গিয়ে কি টিম মমতা ধীরে ধীরে ছোট হচ্ছে? গতকালকে বিরোধী দলনেতাটি কথা বলছিলেন যে যারা মমতাপন্থী বা কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের নেতারা রয়েছেন, তারা কোনো বক্তব্য রাখার আগে যারা তাদের পাশে দাঁড়িয়ে আছে আদৌ তারা ওই টিমে আছেন কিনা সেটা যেন তারা আঁচ করে নেন। এবং আজকে সকালবেলা জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠি পাঠিয়ে তার দলের সঙ্গে থেকে কার্যত সমস্ত সম্পর্ক ছিন্ন করার যে প্রয়াস, পদ থেকে সরে যাওয়া, সেটি ইঙ্গিত করছে। জ্যোতিপ্রিয় মল্লিক মন্ত্রিসভাতে তিনি থেকেছেন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়। আবার গত বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে হাবড়াতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ধরে উল্লেখ করেছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর সাথে অন্যায় করা হয়েছে এবং তিনি তার পাশে রয়েছেন। এবং গত সপ্তাহেই জাতীয় কর্মসমিতির যে বৈঠক হলো, সেই বৈঠকও জ্যোতিপ্রিয় মল্লিককে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পদে দেওয়া হয়েছিল, দায়িত্ব দেওয়া হয়েছিল। তো সেই জ্যোতিপ্রিয় মল্লিক তিনি দলে থাকলেন না। যদিও তিনি উল্লেখ করছেন যে তিনি শারীরিক অসুস্থতার কারণে সরে গিয়েছেন বা সরে যেতে চেয়েছিলেন, সেটা আগে জানিয়েছিলেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরে যারা জানেন তারা বলছেন যে এই পুরনো নেতাদেরও একাংশ বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে ভীষণ রকম বিরক্ত হয়েছেন। এবং একটা সময় দাঁড়িয়ে যখন তৃণমূল কংগ্রেসের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্ব ছিল, তখনও দেখতে পাওয়া গিয়েছিল এই সমস্ত নেতাদেরকেই বারবার ধরে টার্গেট করা হয়েছিল। এবং তাদের বক্তব্য যে এই মুহূর্তে দাঁড়িয়েও তারা মনে করছেন যে ওই পুরনোপন্থী অংশে থেকে তাদের কোনো লাভ নেই, হয় তারা রাজনৈতিক দিক থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি করে নেবেন, অথবা নতুন ব্লকের ক্ষেত্রে তারা কোনো গুরুত্ব পেয়ে আসতে পারেন। এক্ষেত্রে আগামী কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে জ্যোতিপ্রিয় মল্লিক কোন পথে হাঁটছেন। তবে তুমি একদম শুরুতে যেটা বললে সেটাই ঠিক, যে টিম মমতা আস্তে আস্তে ছোট হচ্ছে, তারই প্রসার দেখতে পাওয়া গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের এভাবে সরে যাওয়ার ঘটনায়। একেবারেই আমরা বারবার বিভিন্ন সময় এই ধরনের ইস্তফা, এই ধরনের ছেড়ে যাওয়াতে বলছি একাকী মমতা, কোথাও গিয়ে যেন সেই কথাটাই সত্যি হচ্ছে ধীরে ধীরে। টিম মমতায় জোড়া ধাক্কা, বালু নেই মমতার পাশে, তৃণমূলের সব পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। গত শনিবার জ্যোতিপ্রিয়কে তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়। গত শনিবারের পর আজ এই শুক্রবার কি হলো? তিনি ইস্তফা দিলেন। সপ্তাহ পেরোলো না, সপ্তাহ পেরোনোর আগেই অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে যারা থাকতেন, যেই নেতারা থাকতেন, যাদেরকে আদি তৃণমূলে বলা হতো, সেই নেতারাই এবার একে একে ছেড়ে যাচ্ছেন মমতাকে। কথা বলবো, দেবজিৎ সরকার বিজেপি মুখপাত্র রয়েছেন সঙ্গে। দেবজিৎ, স্বাগত নিউজ 18 বাংলায়। এবার বালুও নেই মমতার পাশে, ক্রমশ টিম মমতা কি ছোট হচ্ছে? দলটাই তো নেই। দুর্নীতি যাদের নীতি ছিল, সেরকম একটা দল ক্ষমতা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে, মানুষের ভোটে হেরে যাওয়ার সঙ্গে সঙ্গে বিলীন হয়ে গেছে। কে দল ত্যাগ করছেন? দল থাকলে তো দলত্যাগ হবে। মাথা নেই তার মাথা ব্যথা। আর দলত্যাগ করলেও কর্মফল পিছন ছাড়বে না। কর্মফল ঠিক তার সময় মতন ব্যবস্থা নেবে। আইনের আমলে সবাইকে আসতে হবে। ধন্যবাদ। আর এবার শিলিগুড়ির পুরসভার মেয়রের পদত্যাগ করলেন কে? গৌতম দেব। কর্পোরেশনের কমিশনারকে ইস্তফাপত্র জমা গৌতম দেবের। মেয়র পদে ইস্তফা দিয়েই ছাড়লেন গাড়ি নিরাপত্তারক্ষী। 2027 ফেব্রুয়ারি পর্যন্ত শিলিগুড়ি পুরসভার মেয়াদ, কিন্তু তার আগেই তিনি মেয়র পদ ছাড়লেন। কথা বলবো, প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, পদত্যাগের কারণ কি জানালেন গৌতম দেব? দেখো, কিছুক্ষণ আগেই কিন্তু গৌতম দেব সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার জানিয়ে দেবেন যে তিনি মেয়র হিসেবে যথাযোগ্য মর্যাদা পাচ্ছিলেন না। রাজ্যে পালা বদলের পর যথাযোগ্য মর্যাদা পাচ্ছিলেন না মেয়র হিসেবে, তাকে কাজ করতে দেওয়া হচ্ছিল না।
এবং নতুন রাজ্য সরকার যেসব প্রশাসনিক বৈঠক সম্প্রতি গত 2 মাসের মধ্যে করেছে, সেখানে একমাত্র পুরসভার যারা সরকারি আধিকারিক রয়েছেন তাদেরকেই ডাকা হচ্ছিল সেখানে, এবং স্বাভাবিকভাবে কাছে একটা ছন্দপতন হচ্ছে এমনটা বুঝতে পেরে তিনি কিন্তু চেয়ার ছাড়লেন এবং সেই প্রস্তাবপত্র তিনি কিন্তু ইতিমধ্যেই পাঠিয়ে দেন পুর কমিশনারের হাতে এবং তার বিরতিও হয়েছে। এবং আগামী দিনে তিনি রাজনীতিতে থাকবেন, কিন্তু আর কোনোদিন ভোটও লড়বেন না এমনটাও তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন। যে মেয়র হিসেবে যেভাবে খোলামেলা কাজ করতেন তিনি বা কাজ করতে অভ্যস্ত ছিলেন, সেখানে কোথাও একটা যেন ছন্দপতন হচ্ছিল, সেটা টের পাচ্ছিলেন তিনি। এবং একটা হতাশাজনক পরিবেশে তৈরি হয়েছিল। তিনি খুশি ছিলেন না, কিন্তু অথচ রাজ্য সরকারের যেসব নির্দেশিকা পালাবদলের পর পাঠানো হয়েছিল পুরসভা তা কিন্তু তিনি পালন করেছেন। অন্নপূর্ণা দুজন থেকে শুরু করে জনকল্যাণ সর্বোচ্চই তাকে দেখা গিয়েছিল এবং তিনি কিন্তু একটি গাছ নিজের মায়ের জন্য গাছ রোপণ করুন সেই কর্মসূচি তিনি পালন করেছিলেন। কিন্তু তারপরেও তাকে সেইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছিল না। একজন মেয়র হিসেবে তার যে গুরুত্ব, তার যে সম্মান পাওয়ার কথা, সেখানে কোনো জায়গায় বিচ্যুতি হচ্ছিল। সেই জন্য তিনি এই সিদ্ধান্ত নিলেন এবং কাউন্সিলর হিসেবে তিনি থাকবেন, তবে মেয়র পদ থেকে তিনি আছেন ইস্তফা দেন। বেশ, একদিকে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি ইস্তফা দিয়েছেন সব পদ থেকে, অন্যদিকে পদত্যাগ করলেন গৌতম দেব। এ নিয়ে কি বলছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ? ওদেরকে কি মল ত্যাগ করছে, মূত্র ত্যাগ করছে, পদত্যাগ করছে, তাতে আমাদের কি যায় আসে? এটা তো হওয়ারই ছিল। ওরা যে এখনো 1.5 মাস ভোটের রেজাল্ট বেরোনোর পর এখনো যে ওদের নিয়ে আলোচনা হচ্ছে, এটাই কি যথেষ্ট নয়? আপনারা কি আশা করেছিলেন ওরা 5 বছর বিরোধী দলের ভূমিকা পালন করবে? চালচোর বালু বলুন, মানুষ সহজে চিনতে পারবে, রেকগনাইজ করতে সুবিধা হবে। আর অমলেট হতে চাইছে না বলে ছেড়ে দিচ্ছে। আলাদা আলাদা দিনে করলে বেশি ফুটেজ পেত। আর এবার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কি ফিরহাদ হাকিম? বিধানসভায় পিএসসি চেয়ারম্যান কি ফিরহাদ হাকিম? গতকাল বিরোধী দলনেতার সঙ্গে দেখা যায় ফিরহাদ হাকিমকে নিয়ে জোর জল্পনা। জানবো আরো বিস্তারিত, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, প্রথমত হচ্ছে গত বিধানসভার সময় দেখতে পাওয়া গিয়েছিল যে যাদেরকে পিএসসির দায়িত্ব দেওয়া হয়েছিল তা নিয়ে একটা প্রবল আপত্তি তৈরি হয়েছিল। সাধারণত বিধানসভার রীতি অনুযায়ী দেখতে পাওয়া যায় যে বিরোধী দলের কোন একজন বর্ষিয়ান নেতাকে সাধারণত এই সংক্রান্ত দায়িত্ব দেওয়া হয়, কিন্তু তার পরিবর্তে প্রথমে দায়িত্ব দেওয়া হয় মুকুল রায়কে গতবার। এবং প্রশ্ন উঠেছিল যে তখন যারা অশোক লাহিড়ীকে চাওয়া হয়েছিল, কেন মুকুল রায়কে? বিধানসভা সচিবালয়ের তরফ থেকে অধ্যক্ষ তিনি জানান যে মুকুল রায় তো বিজেপির প্রতীকে যেতে আসায় বিধায়ক, তাই তাকে করা হয়েছে। এবং তিনি তার পরবর্তী সময় দেখতে পাওয়া যায় হচ্ছে যে কৃষ্ণ কল্যাণী, তারপরে সুমন কাঞ্জিলাল, এ নিয়ে একাধিকবার বিভিন্ন সময় ধরে অভিযোগ ওঠে। এবং এই অভিযোগ ওঠার পর যেটা সব থেকে প্রশ্ন ছিল যে এই প্রথা এইবারে নির্বাচনে জিতে আসার পর, সরকার গঠন করার পর কি কোনোভাবে ছিন্ন করবে বিজেপি? তারা কি বদলে দেবে? এবং সরকারের তরফ থেকেও সেই বিষয় নিয়ে আলোচনা তৈরি হয়। এবং এই আলোচনার প্রেক্ষিতে কি দেখতে পাওয়া গেল, যেটা সূত্রের খবর জানতে পারা যাচ্ছে যে ফিরহাদ হাকিম তিনি হতে পারেন হচ্ছে পিএসসি চেয়ারম্যান। তিনি দীর্ঘদিনের বর্ষিয়ান বিধায়ক, একাধিক দায়িত্ব সামলেছেন, মন্ত্রী থেকেছেন। ফলে সেদিক থেকে দেখতে গেলে এক রাজনৈতিক সৌজন্য, দ্বিতীয়ত হারিয়ে যাওয়া বিধানসভার যে রীতি, এটা তার মধ্যে দিয়ে ফেরত চলে আসতে পারে। ওকে।